হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর আমি আজকে যে ড্রয়িংটি করেছি দেখতেই পারছেন কি আর্ট করতেছি। এটা হচ্ছে ফুল ড্রয়িং। তো ফুল তো সবাই আমরা চিনি, তো ফুলের মধ্যেও কিন্তু পার্থক্য আছে অনেক অনেক রকমের। তো আমি এটার কিন্তু নাম জানি না, এটা আমার ভালো লাগে আর্ট করতে, তাই আমি আজকে আবারও এটা নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটার ড্রয়িং অনেক সহজ, তাই যে কেউ কিন্তু পারবে চেষ্টা করলেই। তো আপনারা চেষ্টা করলে কিন্তু এটা পারবেন, এটা খুবই সহজ ড্রয়িংটা। তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমি। 3টা ফুল দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আগে আর্ট করে নিয়েছি পেন্সিল দিয়ে, তারপরে পাতাগুলো আর্ট করে নিয়েছি। পুরো ফুলটাই আমি পেন্সিল দিয়ে আগে আর্ট করে নিয়েছি, যাতে কোনো জায়গায় সমস্যা হলে ব্যাসকম হলে ঠিক করতে পারি। তো আশা করি এখানে কোথাও কোনো সমস্যা নেই, সবগুলোই ঠিক আছে। তো আমি এটা আগে পেন্সিল দিয়ে আর্ট করার পর রং দিয়ে এরকম কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হলুদ কালারটা করেছি। হলুদ কালারটা বেশ সুন্দর লাগে, তাই হলুদ কালারটা করেছি। হালকা কালার আবার কত সুন্দর। তো হলুদ কালারটা দেখতেই পাচ্ছেন সবগুলো পাপড়িতে আমি আগে করে নিয়েছি। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করা যাবে না, একটু আস্তে আস্তে করলে ভালো হবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও সময় নিয়ে করবেন, তাহলে আরও ভালো হবে। কারণ নতুনরা একটু হাত কিন্তু কম চালু হয়, তো আপনাদের জন্য একটু আস্তে আস্তে করাটাই বেটার। আর এরকম পেন্সিল কালার দিয়ে আমি একটু ফোঁটা ফোঁটা করে খয়েরি কালারটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন কত ভালো লাগছে। আর পাতাগুলোতে আমি আগে একটু সবুজ রঙের হালকা দিয়ে দিয়েছিলাম, তারপরে গাঢ় কালার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পাতাগুলোতে। এখন পাতাগুলো একদম জীবন্ত হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। গাছটা লাগতেছে যেন এখন আস্তে আস্তে অরিজিনালের মতো। তো বুঝতেই পারছেন এখন কত ভালো লাগতেছে, আগে কেমন আর এখন কেমন। আসলে রং ছাড়া ভালো লাগে না কোনো কিছুই, রং দিলেই কিন্তু ভালো লাগে। তো এখন কত ভালো লাগতেছে। আর এরকম কালো করে নেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। কালো ছাড়া কিন্তু এত বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে, জীবন্ত মনে হচ্ছে। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন তাও কমেন্ট করে বলবেন। আমি খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে। কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা।